ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের সঙ্গী হবেন ফখরুল তাহেররা। তদারকি সরকারের প্রধান যদি মনে করেন এরা তাকে বাঁচাতে পারবে, তাহলে মূর্খের স্বর্গে তারা বাস করবেন। মোহাম্মদ ইউনূস কবে যাবেন তা এখনো সরকারিভাবে জানানো হয়নি। 21শে সেপ্টেম্বর বা 22শে সেপ্টেম্বর তার রওনা হওয়ার কথা। তার আগে একটি ভিডিও ফাঁস হয়েছে, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের রাস্তায় যেখানে দা বটি কাটারি নিয়ে নেমে পড়েছে ছাত্রলীগ। ইতিমধ্যে হাসিনা তার নেতাকর্মীদের বার্তা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু কন্যার বার্তা, হটাও ইউনূস বাঁচাও দেশ। হাসিনার নির্দেশের খবর দিয়েছেন দলের প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসিনা আমাদের বলেছেন হটাও ইউনূস বাঁচাও দেশ। এই স্লোগান দিয়ে জাতিসংঘের সামনে বিক্ষোভ কর্মসূচির নির্দেশ দিয়েছেন। বিক্ষোভ কর্মসূচি শুরু হবে জেএফকে বিমানবন্দরের সামনে থেকে। আলমগীর বলেন, আমরা কল্পনাও করতে পারিনি একজন নোবেল বিজয়ী দেশটাকে এই জায়গায় নিয়ে যাবেন। আমাদের পাশেই নেপাল, সেখানে সরকারের পতন হয়েছে। একটি তদারকি সরকার দেশ শাসনের ভার হাতে তুলে নিয়েই ভোটের দিন তারিখ জানিয়ে দিয়েছে। পরিস্থিতি একেবারে শান্ত। ছাত্র পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছে। কোনো মব নেই, কোনো চাঁদাবাজি নেই, নেই খুন খারাপি, মাজারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও নেই। আর বাংলাদেশ কি দেখলাম? বাংলাদেশে দেখলাম চূড়ান্ত নৈরাজ্য চলছে। এরা কল্পনাতীত অপরাধ করছে। এই সরকার তাদের এই কাজের জন্য মানুষের মনে যে জায়গা করে নিয়েছে তাতে তার বিচার হবে। আলমগীরের কথায় এই সরকার পারতেন। বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের ভিতরে নির্বাচন দিয়েছিলেন। বিচারপতি হাবিবুর রহমান 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছিলেন। এদের এতদিন কেন লাগছে? তারা যদি নিরপেক্ষভাবে দেশ চালাতেন, আজকে জুলাই বিপ্লবীরা অনেক সম্মানিত হতেন। কিন্তু তারা সেটা না করে শুধু আসছে গুছিয়ে নিতে। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা নেত্রী নির্দেশ দিয়েছেন, যার যা রয়েছে তাই নিয়ে মাঠে নামো। ওরা যদি বব করে, তোমরা গেরিলা আক্রমণ করবে। মুক্তিযুদ্ধের সময় গেরিলা আক্রমণ হয়েছিল। ইউনূসের পতন ঘটানোর আগে পর্যন্ত তোমাদের আন্দোলন চলবে। তোমরা কেউ ঘরে থাকবে না, যার যা আছে তা নিয়ে নেমে পড়ো। আর সেই নির্দেশের পর বাংলাদেশের দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়েছে। ঢাকা শহরে প্রতিদিন 20 থেকে 25টা মিছিল হচ্ছে। কি দিয়ে থামাবে? সরকার বারবার বলছে গ্রেপ্তার করো। গ্রেপ্তার কি? দু একজনকে গ্রেপ্তার করছে, পরের দিন ছেড়ে দিচ্ছে। পুলিশ আর সেনাবাহিনী সরকারের পাশে নেই। এর কারণ নুরুল হক নূরের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের ঘটনার পর মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। তার আর কোনো নিয়ম কানুন মানছে না। পদ্মার ওপারে দু একদিনের মধ্যে বড় ধরনের একটা আন্দোলন করে উঠবে। হাসিনা যখন নির্দেশ দিয়েছেন, তখন আর দলের নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। মারের পাল্টা মার খেতে হবে। একটা বিষয় কিন্তু খুবই স্পষ্ট, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ইউনূসের পর খাপ্পা এবং তারা চায় না এই সরকার আর ক্ষমতায় থাকুক। অনেকে আশঙ্কা করছেন ইউনূস না আচমকা পদত্যাগ ঘোষণা করেন, আর সেটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এখন সবার চোখ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে।